স্টুডেন্ট, আমরা অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রিজের এতদিন আমরা আমাদের নিয়মগুলা দিতে চেষ্টা করছি। নিয়ম আরও ছিল, কিন্তু আমি মেন নিয়মগুলো আলাপ করেছি, কারণ ভিডিওতে এত নিয়ম আলাপ করা সম্ভব না। বাকি নিয়মগুলো আমার শিটে আছে, তোমরা শিট ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করে নিয়ে দেখে নিবে। আর আজকে আমরা অঙ্ক ধরবো। আমরা চেষ্টা করব এক একটা অঙ্কে এক একটা নিয়ম আনতে, যাতে তোমরা সবগুলি নিয়ম আমার ভিডিও থেকে পাও এবং প্র্যাকটিস করতে পারো। আমি আজকে আমার শিটের 1 নম্বর অঙ্কটা আলাপ করব। দেখি 1 নম্বর অঙ্কে কি চাইছে। দ্য ফলোয়িং আর দ্য লেজার ব্যালেন্স অফ ওরাল ডেন্টাল কেয়ার ফর দ্য ফার্স্ট কোয়ার্টার এন্ডেড অন 31 March 2009 বিফোর অ্যাডজাস্টিং এন্ট্রিজ হ্যাভ বিন পাসড। দেখো, আমাদের 2009-এর প্রথম 3 মাসের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই 3 মাসের অঙ্কটা এখানে চাইছে। দেখো, প্রথমে একটা ট্রায়াল ব্যালেন্স দিয়ে দিছে। ট্রায়াল ব্যালেন্সে আমাদের জানতে হবে কিন্তু কোনটা কি, যেমন সাপ্লাইজ অ্যাসেট, প্রিপেড ইন্স্যুরেন্স অ্যাসেট, ইকুইপমেন্ট অ্যাসেট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট লাইবিলিটি, নোটস পেবল লাইবিলিটি, আনআর্নড সার্ভিস রেভিনিউ লাইবিলিটি, সার্ভিস রেভিনিউ ইনকাম, ইন্টারেস্ট এক্সপেন্স খরচ, ওয়েজেস এক্সপেন্স খরচ, অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাসেট। তোমরা সবসময় মনে রাখবা, এক্সপেন্স আর অ্যাসেট সবসময় ডেবিট, আর ইনকাম আর লাইবিলিটি সবসময় ক্রেডিট দিকে থাকে। তোমাদের কিন্তু ট্রায়াল ব্যালেন্সের এই আইটেমগুলো অবশ্যই জানতে হবে। এখন দেখো, অ্যাডজাস্টমেন্টে বলছে অ্যান অ্যানালাইসিস অফ দ্য অ্যাকাউন্ট শোজ দ্য ফলোয়িং। আমরা এই অ্যাডজাস্টমেন্টগুলো করার জন্য দেখি কি চাইছে। নিচে 1 নম্বরে চাইছে অ্যাডজাস্টিং এন্ট্রিজ, মানে অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রিজ, আর দ্বিতীয়ত চাইছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। জার্নাল এন্ট্রিজ থেকে ট্রায়াল ব্যালেন্স কীভাবে করতে হয় সেটা দেখাবো। তবে প্রথমে আমরা জার্নালের ঘর করি। আমরা জার্নালের ঘর করলাম। আমরা শিটের প্র্যাকটিস 1 অঙ্কটা আমরা করতেছি। ওরাল ডেন্টাল কেয়ার, দ্বিতীয় লাইন লেখো অ্যাডজাস্টিং এন্ট্রিজ ফর দ্য ফার্স্ট কোয়ার্টার এন্ডেড অন March 31, 2009। এটা হলো ডেট, এটা হলো অ্যাডজাস্টমেন্ট নং, এডি নং লিখি, ছোট্ট ঘর তো। এখানে অ্যাকাউন্টস টাইটেল, এখানে রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমরা জার্নাল আরম্ভ করি। মনে রাখবে, আমাদের 3 মাসের অঙ্ক, জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ। বলা আছে 1/3 অফ দ্য unearned সার্ভিস ওয়াজ আর্ন ডিউরিং দ্য পিরিয়ড। আর্নডের নিচে আন্ডারলাইন করো। আমি বলছিলাম যে সবসময় আমরা আর্নডে জাবেদা করব। আমার নিয়মে আমি দেখাইছিলাম, উপরে আছে আনআর্নড সার্ভিস রেভিনিউ আর নিচে আছে আর্ন সার্ভিস রেভিনিউ। কত অংশ আর্ন হয়েছে? 3/1 অংশ, 1/3। তার মানে উপরে আছে 21,000, 21,000-এর 1/3 কত? 7,000। তো 7,000 হলো আর্ন হচ্ছে। তো আমরা এই 7,000 জাবেদা করব। আনআর্ন থাকে ক্রেডিট, আর আর্ন হইলে হয় আনআর্ন হয়ে যায় ডেবিট। তো লেখো এখানে 2009 মার্চ 31, 1 নম্বর। আনআর্ন ছিল ক্রেডিট, আর্ন হয় আনআর্ন হয়ে যাবে ডেবিট। আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট, আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। $7,000 নেরেশন লিখতে হয়। নেরেশনটা তোমাদের নিজের ভাষায় লিখবে। কি ঘটনা ঘটছে? আর্নড হয়েছে, তো লেখো টু রেকর্ড আর্ন সার্ভিস রেভিনিউ, হয়ে গেল।
নাম্বার 2, দ্য সাপ্লাইজ অন হ্যান্ড টাকা 1500। আমি বলছিলাম তোমাদের সাপ্লাইজের নিয়মে যে উপরে আছে আমাদের সাপ্লাইজ, শুধু সাপ্লাইজ থাকলে সাপ্লাইজ অন হ্যান্ড বোঝায়। উপরে আছে সাপ্লাইজ, নিচেও আছে সাপ্লাইজ। উপরেও সাপ্লাইজ, নিচেও সাপ্লাইজ, মিল আছে। মিল থাকলে আমি বলছিলাম বিপরীত কথা ডেবিট হবে, অর্থাৎ সাপ্লাইজের বিপরীত কথা হলো সাপ্লাইজ এক্সপেন্স, অর্থাৎ সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট হবে আর সাপ্লাইজটা গিয়ে ক্রেডিট হয়ে যাবে। আর বিপরীত টাকা ইউজ হবে। উপরে টাকা আছে 4800, নিচে আছে 1500, তো বিয়োগ দিলে হয় 3300। বিয়োগ ফলটা হলো বিপরীত টাকা। তো লেখো মার্চের 31, 2 নম্বর, সাপ্লাইজ উপরেও সাপ্লাইজ, নিচেও সাপ্লাইজ। সাপ্লাইজের বিপরীত হলো সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট। আর সাপ্লাইজ ক্রেডিট। টাকাটা আমি একটু ব্রেকেটে দেখায় দিই। দেখো উপরে আছে 4800, নিচে আছে 1500। উপরের টাকা থেকে নিচের টাকাটা বিয়োগ দিলে বিপরীত টাকা বের হয় 3300। নেরেশন যদি লিখতে চাও কি ঘটনা ঘটছে, সাপ্লাইজ এক্সপেন্স হচ্ছে, লিখবা টু রেকর্ড সাপ্লাইজ এক্সপেন্স। নাম্বার 3, চার্জ ডেপ্রিসিয়েশন অফ ইকুইপমেন্ট অ্যাট 10% পার অ্যানাম। প্রতি বছর আমাদের ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন ধরতে বলছে 10%, তবে আমরা কিন্তু ধরবো 3 মাসের। ডেপ্রিসিয়েশনে যাবে না সারা জীবনে। লেখো 3 নম্বর, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর একুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট ক্রেডিট। কিভাবে ধরবো একটু নিচে দেখিয়ে দিই। আমাদের উপরে ইকুইপমেন্ট আছে 60,000। 60,000-এর উপরে আমরা 10% ধরবো, হয় কত, 6,000। 6,000 কিন্তু 1 বছরের, কিন্তু আমরা অঙ্ক করতেছি কয় মাসের, 3 মাসের। 12 দিয়া ভাগ, 3 দিয়া গুণ দেব, তো কত হবে, 1500 টাকা। চার নম্বর, 10% ইন্টারেস্ট অন নোটস পেবল এক্রুড বাট ওয়াজ নট পেড। নোটস পেবল 10% এক্রুড বাট নট পেড, মানে নোটস পেবলের ইন্টারেস্ট এখনও আমরা দেই নাই, তার মানে কি বকেয়া। নোটস পেবল দায়, আমি সবসময় বলছি দায়ের ইন্টারেস্ট দিতে হয়, খরচ। দায়ের ইন্টারেস্ট খরচ, আমার আগের ভিডিওগুলো এগুলো আলাপ করছি। দায়ের ইন্টারেস্ট খরচ, খরচ সবসময় দিতে হয়, এখন আমরা দেই নাই তাই বকে আছে। তা আমরা লিখবো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট। আর আমরা টাকা কিভাবে বের করব, উপরে আছে নোটস পেবল কত টাকা, 40,000। 40,000 10% যদি ধরি আমাদের হবে হলো 4,000। এই 4,000 হলো 1 বছরের, আর আমরা অঙ্ক করতেছি কত, 3 মাসের। ভাগ 12 পূরণ 3, কত টাকা হয়, 1,000 টাকা। পাঁচ নম্বর হলো ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড টাকা 4,500। ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড মানে কি, ইন্স্যুরেন্স এক্সপেন্স। তা আমি বলছিলাম ইন্স্যুরেন্সের সাথে প্রিপেডের একটা সম্পর্ক। উপরে সবসময় খুঁজবা প্রিপেড আছে নাকি। উপরে আছে প্রিপেড ইন্স্যুরেন্স, নিচে আছে ইন্স্যুরেন্স এক্সপেন্স। মিল আছে না অমিল আছে, অমিল আছে। উপরে প্রিপেড ইন্স্যুরেন্স আর নিচে হলো ইন্স্যুরেন্স এক্সপেন্স, অমিল আছে। অমিল থাকলে আমি শিখাইছিলাম সবসময় নিচেটা ডেবিট হয়, অ্যাডজাস্টমেন্টের কথাটা ডেবিট হয়। অ্যাডজাস্টমেন্টের কথা হলো ইন্স্যুরেন্স এক্সপেন্স। আমরা কি লিখব, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট।
আর আমি বলছিলাম অমিল থাকলে নিচের টাকাটা ইউজ হয়, অর্থাৎ অ্যাডজাস্টমেন্টের টাকাটা ইউজ হয়। অ্যাডজাস্টমেন্টের টাকা আছে 4,500, 4,500। তো অমিল থাকলে সবসময় তো অ্যাডজাস্টমেন্টের কথা ডেবিট হয় আর অ্যাডজাস্টমেন্টের টাকা ইউজ হয়। তা আর আমরা যদি নেরেশন লিখি আমরা কি লিখব? ইন্স্যুরেন্স এক্সপেন্স হচ্ছে, টু রেকর্ড ইন্স্যুরেন্স এক্সপেন্স। 6 নম্বর ওয়েজেস অ্যাক্রুড বাট নট পেড। ওয়েজেস অ্যাক্রুড মানে কি? মজুরি বকেয়া বাট নট পেড, এখনও দেয়নি, মানে খরচের বকেয়া। আগেই শিখেছি ওয়েজেস এক্সপেন্স ডেবিট, ওয়েজেস পেবল ক্রেডিট। 1500। এরপরে 7 নম্বর ইট ওয়াজ এস্টিমেটেড দ্যাট 5% অফ অ্যাকাউন্টস ইজ হোল আনকালেক্টেবল। বলছে আমাদের 5% অফ অ্যাকাউন্টস ইজ হোল আনকালেক্টেবল। দেখো আমি তোমাদের শিখেছিলাম ব্যাড ডেটসের একটা ভিডিওই করছি সম্পূর্ণ, ওখানে শিখেছিলাম যে যদি আমাদের ট্রায়াল ব্যালেন্সে কোনো অ্যালাউন্স ফর ব্যাড ডেটস নাই, অ্যাডজাস্টমেন্টের কোনো অ্যালাউন্স ফর ব্যাড ডেটস নাই, তখন যদি উপরেও নীল থাকে নিচেও নীল থাকে তখন আমরা কি করব? ব্যাড ডেটসে যাবে, তা ব্যাড ডেটস দিয়ে করব। তখন আমরা কি করব? আনকালেক্টেবল ডেটস মানে কি? ব্যাড ডেটস। তখন বলবো ব্যাড ডেটস এক্সপেন্স ডেবিট, ব্যাড ডেটস এক্সপেন্স ডেবিট আর অ্যালাউন্স ফর ব্যাড ডেটস ক্রেডিট। কত টাকা? অ্যাকাউন্টস রিসিভেবল আছে হলো 50,000, 50,000-এর 5% হলো 2,500। অ্যাডজাস্টিং জার্নাল শেষ। এখন এটার থেকে আমরা কি করব? অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। এই যে তারিখ, বিবরণ, অ্যাডজাস্টমেন্ট নং, অর্থাৎ কত নম্বর জার্নাল। এরপর আমরা এই জায়গাটারে 3টা ভাগে ভাগ করুন, সমান 3টা ভাগে, সমান 3টা ভাগে আমরা ভাগ করি। এখন আমরা নিচে নিচে কয়টা ঘর করব লক্ষ্য করো, এটা আমরা গুনবো। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা হলো ট্রায়াল ব্যালেন্স আর অ্যাডজাস্টমেন্ট হলো 60টা। 10 আর 7 কত? 17টা। আর 3টা সবসময় বেশি রাখবো, 18 19 20। এখন আমরা দেখো এটা হলো ডেট, না সরি, এটা হলো SLNO সিরিয়াল নং, এটা হলো অ্যাকাউন্টস টাইটেল, এটা হলো অ্যাডজাস্টমেন্ট নং, এডি যে নং লিখলেই হয়, বা জায়গা না হলে এডি নং। ট্রায়াল ব্যালেন্স, ডেবিট ক্রেডিট, অ্যাডজাস্টমেন্ট, ডেবিট ক্রেডিট, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ডেবিট ক্রেডিট। এখন দেখো আমাদের এই অঙ্কটার নাম হলো ওরাল ডেন্টাল কেয়ার। এখানে আমরা লিখব ওরাল ডেন্টাল কেয়ার। তারপর আমাদের কাছে চাইছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, আমরা এখানে লিখব অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স এজ অন March 31, 2009। দেখো আমরা গুনছিলাম 20টা ঘর, ট্রায়াল ব্যালেন্স 17টা, আর হলো না ট্রায়াল ব্যালেন্স আমরা গুনছিলাম 1 2 3 4 5 6 7 8 9 10টা, আর অ্যাডজাস্টমেন্ট 7টা 17টা, আর 3টা সবসময় বেশি রাখবো 20টা। আমরা 20টা ঘর করি, আমরা এখান থেকে এই পর্যন্ত 20টা করলে এইটুকের মধ্যে 10টা করতে চেষ্টা করি। 1 2 3 4 5 6 7 8 9 10 17 18 19 20। আমরা এখন দেখে দেখে ট্রায়াল ব্যালেন্সের এই ঘরে ট্রায়াল ব্যালেন্সটা তুলব, এই শীটের থেকে দেখে দেখে তুলব। সাপ্লাইজ ট্রায়াল ব্যালেন্সের 13টা ছিল, 1 2 3 4 5 6 7 8 9 10টা ছিল, ট্রায়াল ব্যালেন্স 10টা, আমরা নাম্বার দিলাম। সাপ্লাইজ 4,800, সাপ্লাইজ ডেবিট দিকে 4,800। প্রিপেড ইন্স্যুরেন্স 5,600, প্রিপেড ইন্স্যুরেন্স 5,600 ডেবিট দিকে।
ইকুইপমেন্ট 60,000, ইকুইপমেন্ট 60,000, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট 21,000, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট 21,000, নোটস পেবল ক্রেডিট দিকে 40,000, আনান সার্ভিস রেভিনিউ 21,000, ইন্টারেস্ট এক্সপেন্স 21,600, ওয়েজেস এক্সপেন্স 20,000, অ্যাকাউন্টস রিসিভেবল 50,000। আমরা ট্রায়াল ব্যালেন্স তুললাম। এখন আমরা কি করব? এখন আমরা এখানে লিখব অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ এই যে জাবেদাগুলো যে আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে করছি এগুলা এনে বসাবো এই ঘরে। এই ঘরে বসাতে গিয়ে জাবেদার সাথে এই এন্ট্রিগুলার মিল থাকলে এটার পাশে বসাবো, আর যদি এই এন্ট্রিগুলার সাথে মিল না থাকে তবে নিচে বসাবো। যেমন আমরা লক্ষ্য করি এই যে এখান থেকে আনান সার্ভিস রেভিনিউ ডেবিট দিকে 7,000, আনান সার্ভিস রেভিনিউ আমাদের এই যে এখানে কিন্তু আছে, এই যে আনান সার্ভিস রেভিনিউ এখানে আছে। তো এটা কত নম্বর জাবেদা? 1 নম্বর জাবেদা। এখানে 1 নম্বর দিয়ে ডেবিট দিকে, যে এটা হলো জাবেদার ঘর, অ্যাডজাস্টমেন্ট হলো জাবেদার ঘর, ডেবিট দিকে লিখব 7,000। এখন সার্ভিস রেভিনিউ দেখো ক্রেডিট দিকে আছে 7,000, আমাদের এখানে দেখো সার্ভিস রেভিনিউ এই যে আছে। তো এখানে আমরা 1 নম্বর দেব, এটা 1 নম্বর জাবেদার থেকে কিন্তু ক্রেডিট দিকে লিখব 7,000। জাবেদার একটা ডেবিট হলে আর একটা ক্রেডিট দিকে যাবে। এরপরে তোমরা লক্ষ্য করো সাপ্লাইজ এক্সপেন্স 3,300 ডেবিট দিকে। তো সাপ্লাইজ এক্সপেন্স দেখো উপরে নাই, উপরে আছে সাপ্লাইজ। তা উপরে না থাকলে এখানে 11 নম্বর দিয়ে লিখি সাপ্লাইজ এক্সপেন্স। 2 নম্বর জাবেদা ডেবিট দিকে আমরা লিখব 3,300, এই যে এই ঘরে জাবেদার ঘরে অ্যাডজাস্টমেন্টের ঘরে 3,300। আর সাপ্লাইজ দেখো সাপ্লাইজ আছে 3,300 ক্রেডিট দিকে, এই যে এখানে মিল আছে। তো 3,300 আমরা সাপ্লাইজ এখানে 2 নম্বর দিয়ে ক্রেডিট দিকে লিখি 3,300। তারপর লক্ষ্য করো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট দিকে আছে 1,500, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট দিকে আছে 1,500। এখানে লেখো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 3 নম্বর জাবেদার ডেবিট দিকে আছে কত? 1,500। আর একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট ক্রেডিট দিকে আছে 1,500। উপরে এই যে একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট এখানে ক্রেডিট দিকে আমরা লিখুন কত? 1,500, 3 নম্বর জাবেদা। এই যে ক্রেডিট দিকে লিখুন 1,500, একটা ডেবিট হলে আর একটা ক্রেডিট যাচ্ছে। ইন্টারেস্ট এক্সপেন্স দেখো আমাদের আছে 1,000, ইন্টারেস্ট এক্সপেন্স উপরে নাই না আছে? ইন্টারেস্ট এক্সপেন্স এই যে এখানে আছে, এটা হলো 4 নম্বর, ডেবিট দিকে লিখব 1,000। আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট দিকে আছে 1,000, এটা উপরে নাই, দেখো এখানে নাই। না থাকলে আমরা নিচে লিখব 13 নম্বর দিয়ে ইন্টারেস্ট পেয়েবল। ক্রেডিট দিকে 1,000। ইন্স্যুরেন্স এক্সপেন্স দেখো ডেবিট দিকে আছে 4,500, উপরে আছে প্রিপেড ইন্স্যুরেন্স, উপরে নাই। তো এখানে আমরা 14 নম্বর দিয়ে লিখি ইন্স্যুরেন্স এক্সপেন্স। 5 নম্বর দিয়ে ডেবিট দিকে 4,500। আর প্রিপেড ইন্স্যুরেন্স দেখো ক্রেডিট দিকে আছে 4,500, এই যে উপরে আছে প্রিপেড ইন্স্যুরেন্স। আমরা এখানে 5 দেব, দিয়ে ক্রেডিট দিকে লিখব 4,500। ওয়েজেস এক্সপেন্স ডেবিট দিকে আছে 1,500। আমাদের উপরে দেখো এই যে এখানে ওয়েজেস এক্সপেন্স আছে, 6 নম্বর দিই, ডেবিট দিকে লিখি 1,500। আর ওয়েজেস পেয়েবল দেখো ক্রেডিট দিকে আছে, ওয়েজেস পেয়েবল ক্রেডিট দিকে আছে, দেখো উপরে নাই, নিচে আমরা লিখি 15 নম্বর দিয়ে ওয়েজেস পেয়েবল। ওয়েজেস পেয়েবল 6 নম্বর দিয়ে ক্রেডিট দিকে লিখি
1500। তারপরে তোমার ব্যাড ডেস এক্সপেন্স ডেবিট দিকে আছে 2500। উপরে আমাদের কোনো ব্যাড ডেস এক্সপেন্স নাই, না থাকলে আমরা নিচে 16 নম্বর দিয়ে লিখি ব্যাড ডেস এক্সপেন্স। 7 নম্বর দিয়ে আমরা ডেবিট দিকে লিখি 2500। অ্যালাউন্স ফর ব্যাড ডেস ক্রেডিট দিকে আছে 2500। দেখি উপরে কোনো অ্যালাউন্স ফর ব্যাড ডেস আছে নাকি, নাই। না থাকলে আমরা নিচেই 17 নম্বর দিয়ে লিখব অ্যালাউন্স ফর ব্যাড ডেস। 7 নম্বর ক্রেডিট দিকে লিখব 2500। তো কী করলাম আমরা এই জাবেদার থেকে যেটা ডেবিট, এটা ডেবিট দিয়ে লিখলাম, এই যে এই ঘরের অ্যাডজাস্টমেন্ট ঘরের, আর যেটা ক্রেডিট সেটা ক্রেডিট দিয়ে লিখলাম। আর যেটা এই লেখাগুলোর সাথে মিল ছিল রেয়া মিলের পাশে লিখলাম, আর যেটা মিল ছিল না ওটা নিচে আলাদা করে লিখলাম। এখন আমাদের যেই কাজ সেটা হলো এই ট্রায়াল ব্যালেন্স আর অ্যাডজাস্টমেন্ট যোগ বিয়োগ হবে। অর্থাৎ ডেবিট আর ডেবিট থাকলে আমরা যোগ করব, ক্রেডিট আর ক্রেডিট থাকলে যোগ করব, আর ডেবিট ক্রেডিট বিপরীত দিকে থাকলে বিয়োগ করব। তো মিল থাকলে যোগ করব, অমিল থাকলে বিয়োগ করব। তা আমাদের দেখা যাচ্ছে এই 4800 আর 3300, এই যে এটা ডেবিট এটা ক্রেডিট। তো আমরা কি করব, বিয়োগ করব। কত টাকা? 4800 1500। দেখো 1500 ডেবিট দিকে লিখলাম কেন? কারণ দেখো ডেবিটটা বেশি আর ক্রেডিটটা বেশি হলে ক্রেডিট দিকে লিখতাম। এটা ডেবিট এটা ক্রেডিট। দেখো 5600 1100 টাকা, এই যে ডেবিট দিকে বেশি ডেবিট দিকে লিখুম 1100। এই 60000 একটাই আছে ডেবিট দিকে, তো ডেবিটটা ডেবিট দিকে লিখে দেব। এটা ক্রেডিট এটা ক্রেডিট। তো 21500 আর 1500 মিলে হয় 22500, ক্রেডিট দিকে আছে ক্রেডিট দিকে লিখব। এটা 40000 নোটস পেবল ক্রেডিট দিকে আছে, আমরাও ক্রেডিট দিকে লিখব। দেখো এটা আছে ক্রেডিট এটা ডেবিট, ক্রেডিটটা বেশি, এটার থেকে এটা বিয়োগ দিলে ক্রেডিট দিকে থাকবে 14000। এটা ক্রেডিট এটাও ক্রেডিট, ক্রেডিট আর ক্রেডিট যোগ দাও, ক্রেডিট দিকে বসবো 87000। এটা একটাই আছে, না দুইটা আছে, সরি, এই 21600 আর 1000 দুইটা ডেবিট, ডেবিট দিকে যোগ দিয়ে লেখো 22600। এটাও ডেবিট এটাও ডেবিট, যোগ দাও 21500। আর অ্যাকাউন্টস রিসিভেবল এটাও অ্যাসেট, এই যে ডেবিট 50000। আর এগুলো দেখো এই ঘরে কিছু নাই, তার মানে সিঙ্গেল আছে, সিঙ্গেল বসে যাবে। ডেবিটটা ডেবিট দিকে বসে যাবে আর ক্রেডিটটা ক্রেডিট দিকে বসে যাবে। স্টুডেন্টস আমরা কি করলাম, আমরা এই জাবেদার সব কিছু নিয়ে মাঝখানে অ্যাডজাস্টমেন্টের ঘরে বসালাম। এখন ট্রায়াল ব্যালেন্স আর অ্যাডজাস্টমেন্টের ঘরে যেগুলো ডেবিট আর ডেবিট মিল পাইছি যোগ করছি, আর যেগুলো ডেবিট আর ক্রেডিট ছিল ওগুলো অমিল পাইছি বিয়োগ করছি। এখন আমরা কি করব, এই ট্রায়াল ব্যালেন্স যোগ দেব। জায়গা থাকলে আমরা একটা ঘর রেখে দিলাম, আর না রাখলেও সমস্যা নাই। তারপরে যোগ করব। এটার যোগফল ট্রায়াল ব্যালেন্সে দেওয়াই আছে 1,62,000। 1,62,000। তারপর আমরা এটা যোগ করি 21,300। 21,300 এই সাইডের যোগফল হচ্ছে 1,68,500। 1,68,500। স্টুডেন্ট আজকে আমরা তবে কি শিখলাম, কিভাবে অ্যাডজাস্টিং জার্নাল করতে হয় এবং কিভাবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করতে হয় এটা শিখলাম। আশা করি তোমরা এই নিয়মটা ফলো করে আরও কয়েকটা অঙ্ক নিজে নিজে করবে, তোমাদের হাতে এসে পড়বে। ধন্যবাদ।